হযরত হাফিজ রহমাতুল্লাহের সময় অনেক ধরনের কিছু মধ্যম ব্যক্তি আলোচিতদের কাছে কাছে থেকে দেখতাম একটা লোক আসতো, কই যেন থাকতো, কই কি করতো জানি না, কই খাইতো, কই থাকতো, একদম কাবলি পোশাক পরতো সাদা, লোকটার চুল দাড়িও সাদা, চেহারাও সাদা। দেখছে কিনা জানি না, এরকম সবকিছু সাদা। কান্দের মধ্যে একটা ব্যাগা লাগে, একটা ছোট্ট ছোট্ট বই, কয়েক পৃষ্ঠার বই, এইগুলি বাইতুল মুকাররমে ওই জোরের পরে, আসরের পরে, মাগরিবের পরে বাস বাইতুল মুকাররমে সিঁড়িতে যায় খালিত। আর ওই যে রেডিও টিভিতে যে গান পাওয়া, ওই গানগুলি রেডিও টিভির গান নকল করে এক দুইটা গুলি করতো, ওই গানের সুরে একটা ইসলামিক গান বানাইছে, এগুলো করতো। লোকজন তাকে গাও করে সেই জায়গায় খালিত। আমিও একদিন যাই দেখলাম আসরের পরে সবাই গাও করে খালিছে, আর হ্যাঁ সুন্দর সুরে খুব ওখানে গান করতেছে। প্রথম গানের আওয়াজ শুনে বুঝি কি ব্যাপার, বাইতুল মুকাররমের সিঁড়িতে খালি গান কর। আমার রেডিও টিভিতে যেমন সুর এক সপ্তাহ তেমন। এরপরে ওটার পাল্টা ইসলামিক আরেকটা গান ওই সুরে করতো। একটা গান আমিও শুনছিলাম, আপনারা অনুমতি দিবেন? সে যে কেন কিছু ভালো লাগে না, এবার সপ্তাহে আমি মজা দেখাবো। গানগুলো শুনছেন ইসলামিক গান সাথে সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার সপ্তাহে আমি মজা দেখাবো। যে জন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা, এবার আসুক কবরে তারে মজা দেখাবো। তোমার সাথে তো কথা বলি পারতেন, এমন একটা উম্মত পৃথিবীতে আসবে যে উম্মতের সঙ্গে আমি আল্লাহ 24 ঘন্টা কথা বলার জন্য আমার কথার ভান্ডারটা তাদের হাতে ছেড়ে দিয়ে রাখবো। আল্লাহ পাকের কথার ভান্ডার 30 পারা কোরআন, 30 পারা কোরআন। বান্দা যখন কোরআন সামনে নিয়ে তেলাওয়াত করার জন্য বসে, বান্দা আল্লাহর মধ্যে ডাইরেক্ট বলছেন আল্লাহ লাঠি দেও নিয়ে যাও, নবুয়তের খাতার থেকে নামটা কেটে দাও, দিয়ে ওই নবীর উম্মত বানাইলাম। আপনারা কতদিন বলছিলেন আল্লাহ? বলছেন, দরখাস্ত করছেন, আপনাদের পক্ষ থেকে মৌলানা আব্দুল গাফফার সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তো করছি, আমাদের বাংলাদেশের মানুষের পক্ষ থেকে বঙ্গবন্ধু তো করছে, জি জিয়াউর রহমান, এরশাদ চাচা, কেউ করে নাই। বিনা দরখাস্তে আল্লাহ পাক হযরত আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1,24,000 পয়গম্বর পৃথিবীতে আগমন করেছেন। কাহার উম্মতের জবানে আমাদেরকে পৃথিবীতে না পাঠায়া রিজার্ভ করে আল্লাহ রেখে দিয়েছেন আখিরি নবীর উম্মত বানাইবা। সেই নবীর উম্মত বানিয়ে আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করেছেন। খুশি না? খুশি না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা। আমার নবী শেষ নবী, কিয়ামত পর্যন্ত কোন নবী আসবে না, এইটা সবাই কয়। আমার নবীর পরে পৃথিবীতে কোন নবী আসবে না। যদি কোন ব্যক্তি বলে যে আমি নবী, সবাই কয় না, তার যদি কেউ সমর্থন করে, আরো জোরে, তার যদি কেউ সমর্থন করে, তার উপর যদি কেউ ঈমান আনে, তার পক্ষে যদি কেউ সংসদে দাঁড়ায় দাঁড়ালি করে, তার পক্ষে যদি কেউ টকশোতে দাঁড়ায় কথা বলে, তাকে যদি কেউ কাফের মনে না করে, আল কোরআনের আলো, উম্মতে মুহাম্মাদিয়া, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। কিয়ামত পর্যন্ত আর নতুন কোন নবী নাই। আমার নবীর তরিকা, আমার নবীর নবুয়তি কিয়ামত পর্যন্ত চলবে। তার মধ্যে কোন প্রকার বেশকম হবে না, বাড়তি কমতি কিছুই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের ফরজ
পড়তেন মসজিদ নববীতে কয় রাকাত? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে সাহাবায়ে কেরাম পড়তেন কয় রাকাত? আমার নবী এক এক রাকাতে সিজদা দিতেন কয়টা? দুইটা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করতেন ওযুর ফরজ ছিল কয়টা? চারটা। ওযুর ফরজ রাসূলের যুগ থেকে চারটা, 1450 বছর পর্যন্ত চলে আসছে চারটা, কিয়ামত পর্যন্ত চলবে চারটা। কোনদিন পাঁচটা হবে না, কোনদিন 5.5 হবে না, কোনদিন 4.25 হবে না, কোনদিন 4.25 হবে না, কোনদিন 3.5 হবে না, কোনদিন 3টা হবে না। তায়াম্মুমের ফরজ 3টা, কোনদিন 4টা হবে না, কোনদিন 2টা হবে না। গোসলের ফরজ 3টা, কোনদিন 4টা হবে না, কোনদিন হবে না। খিনজির শুয়োর আল্লাহ পাক হারাম করেছেন, কিয়ামত পর্যন্ত হারাম থাকবে, কোনদিন হালাল হবে না। সুদকে আল্লাহ পাক হারাম করেছেন, কিয়ামত পর্যন্ত হারাম থাকবে, কোনদিন হালাল হবে না। ব্যবসাকে আল্লাহ পাক হালাল করেছেন, কিয়ামত পর্যন্ত হালাল থাকবে, কোনদিন হারাম হবে না। 1450 বছর আগে দ্বীন ইসলাম পৃথিবীতে আগমন করেছেন। জোহরের নামাজ 12 রাকাত, কিয়ামত পর্যন্ত 12 রাকাতই থাকবে। টুপি মাথায় দেওয়া সুন্নাত, কিয়ামত পর্যন্ত সুন্নতি থাকবে। হাতে পায়ের নখ কাটা সুন্নাত, কিয়ামত পর্যন্ত সুন্নতি থাকবে। বাথরুমে যাওয়ার সময় বাম পাও দিয়ে যাওয়া সুন্নাত, কিয়ামত পর্যন্ত বাম পাও থাকবে। মসজিদে যাওয়ার সময় ডান পাও দিয়ে যাওয়া সুন্নাত, কিয়ামত পর্যন্ত সেটাই থাকবে, কোনো পরিবর্তন ইসলামের বিধান। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবীর 23 বছর পরিপূর্ণ রাসূল আরাফার ময়দানে উটের উপর শোয়া, হুজুরের সামনে 1.5 লক্ষ সাহাবী, 1.5 লক্ষ সাহাবী। সেই জায়গার ভিতরে আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে দ্বীন ইসলামকে অল কমপ্লিট করে দিলাম। দ্বীন ইসলামকে অল কমপ্লিট করে দিলাম। আজকে যে দ্বীন ইসলামকে কমপ্লিট করেছি, সেই কমপ্লিট দ্বীনের বিধান যারা মানবে তারা হবে মুসলমান, যারা মানবে না তারা মুসলমান। আসতে বলেন না, তারা মুসলমান হবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। যারা মানবে তারা মুসলমান, যারা মানবে না তারা মুসলমান হতে পারবে না। তাইলে মুসলমানকে কে মুসলমান না? এটা তো আল্লাহ পাক 1450 বছর আগে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দ্বীনকে কমপ্লিট করে, ইসলামকে কমপ্লিট করে আল্লাহ পাক রাসূলের মাধ্যমে দুনিয়াবাসীকে জায়গায় দিয়ে জানাই দিয়েছেন, কিয়ামত পর্যন্ত সেই বাউন্ডারির ভিতরে, সেই দায়রার ভিতরে, সেই এরিয়ার ভিতরে যারা থাকবে তারা মুসলমান হবে। এই এরিয়ার থেকে যারা বের হবে তারা মুসলমান হতে পারবে না। তাই আমাদের দেশের প্রধানমন্ত্রী কেমনে বলে কে মুসলমান আর কে মুসলমান না সেটা জানে আল্লাহ। এই কথা কেমনে বলবে? ও আমার ভাইয়া, এই জন্যই বলতে চাই আমরা সবাই মুসলমান। যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো মুসলমান হইয়াই বেঁচে থাকবো। আস্তে আস্তে পয়লা বৈশাখ এমন ভাবে পালন করবো না যার দ্বারা ইসলাম চলে যায়। জি, ঈদ উদযাপন এমন ভাবে করবো না যার দ্বারা ঈমান চলে যায়। জি, ঠিক না? ঠিক। বিবাহ শাদীতে রং তামাশা এমন করবো না যেটার দ্বারা ইসলাম চলে যায়। ঠিক না? ঠিক। আমি একজন মুসলমান, আমি মৃত্যু পর্যন্ত মুসলমান হইয়াই আমাকে থাকতে হবে। 2 নম্বর, আমি যখন মৃত্যুবরণ করবো তখন মুসলমান হইয়াই মরতে এই কথাটা বোধ হয় ইত্তেফাক পত্রিকার বিবৃতি, জনকণ্ঠের নিউজ, মানব জমিন। এটা কি? আল্লাহ পাকের কালাম, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ ভালো করে শোনো, দুনিয়ার মানুষ ভালো করে শোনো, তোমরা মুসলমান না হয়ে মরো না। দেখার কথা আল্লাহর কথা। তাইলে আমাদের সবাই মৃত্যুবরণ করতে হবে কি নিয়া? কি হইয়া? মুসলমান হইয়া। ভালো করে মনে রেখেন, 1 নম্বর, যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো মুসলমান হইয়া বেঁচে থাকবো। আমরা মৃত্যুবরণ করবো কি হইয়া? মুসলমান হইয়া। 3 নম্বর কথাটা বলবো নাকি? 3 নম্বর কথাটা বলবো, আমার সন্তান এই দেশে আমি মুসলমান হিসাবে রেখে যাব। সবাই কয় না? আমার সন্তানকে আমি এই দেশে মুসলমান হিসাবে রেখে যাইতে চাই। কোন সন্তান?
কোন সন্তান মসজিদে নামাজ পড়তে যাচ্ছে পায়ে হেঁটে দ্রুত গতিতে, ফেরেশতাদেরকে আল্লাহ পাক জিজ্ঞেস করে, এই দেখতো দেখি কোথায় যায়? ফেরেশতারা বলে, আল্লাহ মসজিদে নামাজ পড়তে যায়। এত দ্রুত গতিতে যাচ্ছে কেন? আল্লাহ তাকবীরুল্লাহ ধরতে হবে। আচ্ছা, তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়লে কি হয়? ফেরেশতারা বলে, আল্লাহ তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়লে অধিক পরিমাণে সওয়াব হয়। আচ্ছা, অধিক পরিমাণে তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়লে সওয়াব হয়, এই যে ধ্যান ধারণাটা, এই যে বুঝটা তার ভিতরে কেমনে আসলো? ফেরেশতারা বলে, আল্লাহ তার বাবা ছিল তাবলীগে সিল্লা দেওয়া, তার বাবা ছিল ইমাম পীরের মুরিদ, তার বাবা ছিল আলেম উলামায়ে কেরামের ভক্ত, তার বাবা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে তাকবীরুল্লাহর সাথে মসজিদে যায় আদায় করতেন। আঙ্গুলে ধরে ধরে সন্তানকে 7 বছর বয়স হওয়ার পরেই নামাজে নিয়ে অভ্যস্ত করেছেন। সেই জায়গা থেকে বাবার কাছ থেকে সে অভ্যাস সে পেয়েছে, ওখান থেকে বাবা তাকে নামাজ শিক্ষা দিয়েছেন, সাথে তাবলীগে নিয়ে গেছে, আলেম উলামায়ে কেরামের কাছে নিয়ে গেছে, দ্বীন শিক্ষা দিয়ে গেছে। এখন বাবা দুনিয়ার থেকে চলে গেছে, বাবা যেটা শিখে গেছে সেই কাজটা সে এখনো জারি রেখেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা ভালো করে তারা শুনে না, এই সন্তান মসজিদে যাইতে প্রত্যেকটা কদমে কদমে যে সওয়াব হাসিল করবে তার বাবার নামায় সম পরিমাণে সওয়াব লেখা দেয়। সন্তান মসজিদে গেছে, তাকবীরুল্লাহর সাথে নামাজ আদায় করেছেন, ফজরের নামাজ পড়েছে 2 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত। নামাজ পড়ার পর আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেছেন, এই সন্তান নামাজ পড়ে যে সওয়াব পাইছে তার বাবা কবে সেখানে সমপরিমাণে সওয়াব পৌঁছায় দেয়। এখন সন্তান ফেরেশতা, ডাক্তার, ইঞ্জিনিয়ার বক্তৃতায় দাঁড়িয়ে বলে, ঈদুল আজহার জানাজার নামাজ আপনাদের এলাকায় নাই? ঈদুল আজহার জানাজার নামাজ বুঝেন নাই? আমার দেশের নেতা নেত্রী, আমার দেশের বুদ্ধিজীবী, আমার দেশের উচ্চ শিক্ষিত লোকেরা যখন ইন্তেকাল করে, তারা যখন মারা যায়, তাদের যখন জানাজা হয়, জানাজার দৃশ্য দেখলে আমরা কিসের হাসি? আমার মনে হয় মিস্টার ইবলিসও হাসে। হিন্দু কাতারে হারা, মহিলাও হাসা, আবার জানাজার নামাজে দাঁড়ায় হযরত হাফিজি হুজুরের জানাজায় 10 লক্ষ মানুষ, মুফতি ফজলুল হক আমিনী সাহেবের জানাজায় অন্তত 10 থেকে 12 লক্ষ মানুষ, মাওলানা নূর হোসেন কাসেমী সাহেবের জানাজায় নবাবপুর থেকে শাপলা চত্বর পর্যন্ত লোকে লোকারণ্য হয়েছে। করোনায় মানুষকে আটকে রাখতে পারে না। বড় বড় জানাজাগুলি যখন হয়েছে, প্রত্যেকটা জানাজার মাঠে ছিলাম, লাশের সামনে ছিলাম, আল্লাহু আকবার বলে নিয়ত যখন বাঁধছে, তখন গোটা মাঠের ভিতরে কান্নার সুর। আল্লাহ নবী বলেছেন, 40 জন মানুষ যদি একত্রিত হয়ে সহি শুদ্ধভাবে সুন্নাত তরিকায় জানাজা দিতে পারে, সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে জান্নাতবাসী করে দিবেন। লক্ষ লক্ষ মানুষ যাদের জানাজা করেছে, আমার দেশের ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় বুদ্ধিজীবী, উচ্চ শিক্ষিত, উচ্চ পদস্থ কর্মকর্তা, মা বাবা যখন মারা যায় তখন দৌড়ে বাড়িতে যায়, মসজিদের ইমাম সাহেব কোথায় নিয়ে আসো। ইমাম সাহেব যায় বলেন, ব্যারিস্টার সাহেব আম্মা মারা গেছে তো, আপা মারা গেছে তো, উনি বাড়িতে আসছে। ইমাম সাহেব বাড়ি বাবা কোন রকম খুবলে তৈরি করে মাথা দিয়ে ইমাম সাহেবের জানা আছে, এলাকার বিশিষ্ট ব্যক্তি, যদি উনি বাউনা থাকে চাকরি, ইমাম সাহেব যে দৌড়ে গেছে, ইমাম সাহেব কি গেছে তোমার মা বাবার দরদে না চাকরি বাঁচাইতে? যাওয়ার পর ইমাম সাহেবের ডাক দেখে, ইমাম সাহেব ও বাবা কি না করলো? ইমাম সাহেব বাবা যে ইন্তেকাল করেছেন, এখন কি করা? ইমাম সাহেব বলে, চুলটি মাথা দিয়ে শোয়া দেন, গায়ের কাপড় চাপড়, জামা কাপড়, আংটি, হাতের দড়ি টুড়ি যা আছে সবকিছু করে দিলাম, কমরের মধ্যে গুমচিরা থাকলে সেটাও করলেন।
তারপরে পদ্মা দিয়ে লাশটাকে রেখে দেন। তারপরে কি করা লাগবে বলে, তারপরে তো গোসল করাইতে হবে। মুর্দা দোয়াইবার মতো কোনো লোক আপনাদের বাড়িতে, আপনাদের পরিবারে মাথার নিচের দিকে ইমাম সাহেব আপনারা রাখছে কোন কাম নেই। ইমাম সাহেব তখন বলে, বই পাতা দিয়ে গরম পানি করতে কম, আমি আমার মুয়াজ্জিন সাহেবকে ডাইকা নিয়ে আসতেছি। ইমাম সাহেব মুয়াজ্জিন খাদেমকে ডাইকা নিয়ে আসা লাশটারে ধোয়াইলো, কাফন করাইলো, লাশ খাটের মধ্যে শোয়া, তারপরে তাকে নিয়ে গেল জানাজার মাঠে। জানাজার মাঠে যে ইমাম সাহেবের একটা ভদ্রতা আছে না, সামাজিকতা আছে না, সামাজিক একটা সাদা তো সারতে হয়। ইমাম সাহেব বলে, জানাজাটা কে করাবে? এই ব্যারিস্টার থেকে বলুন, ইমাম সাহেব জায়গা জায়গায় সরম দেন, জানেন না আমরা যে নিয়ত জানি না। আপনি করাবে। ইমাম সাহেব সামনে যায় খারিছে, আর তুমি ইমাম সাহেবের পেছনে তোমার মা তোমার বাবার লাশটাকে রাইখা খাড়ইয়া তোমার মুখ দিয়া শালিও বাইরে শিক্ষিত নই, তুমি চরম পর্যায়ের মূর্খ। তোমার মতো কুলাঙ্গার সন্তান আসমানে আনছে জমির উপরে, কিনা বলে? মুসলমানেরা, তুমি তোমার বাবার লাশটাকে পোয়াইতে পারো না, তুমি তোমার বাবার গায়ে কাপড়টাকে পোয়াইতে পারো না, লাশটা কবরে কিভাবে রাখবে সেটা তুমি জানো না, জানাজার ময়দানে দাঁড়ায় তোমার বাবার মাগফিরাত কামনা করতে পারো না। মুসলমান, এই জন্য শেষ কথা আপনাদের সঙ্গে বলবো, 92% মুসলমান, 92% মুসলমানের দেশের মানুষ আমরা। আপনাদের সোনার গায়ে কলেজ আছে না নাই, স্কুল আছে না নাই? এই সব কিছু শেখ হাসিনা কত টাকা পয়সা দিয়ে চালায়, মন্ত্রীরা দেয়। ওবায়দুল কাদের সাহেব শিক্ষামন্ত্রী কে দেয়? আপনাদের ট্যাক্সের পয়সায় পরিচালিত আপনাদের সন্তান স্কুলে উচ্চ শিক্ষিত হয়, যেখানে পয়রা সেই জায়গার মধ্যে উজু শিখার কোন ব্যবস্থা, গোসল শিখার ব্যবস্থা আছে? মসজিদের আগের কাতারে বড় বড় শেডদের দখলে, বেশি আপনাদের সোনার গা নাই, আমি ঢাকার কথা বলতেছি। আগের কাতার শুক্রবার দিন দখল হইলে রিটায়ার দেয়, সব জায়গার থেকে রিটায়ার, অফিস থেকে রিটায়ার, পেনশন পাওয়ার পরে করছিল একটা শপিং দোকান ছেলেবেলারা বড় হয়ে যখন দোকানদারি শুরু করেছেন, হঠাৎ করে একদিন মারা এসে ডাক দেখাম, মা আব্বারে না করে দিও, কাউকে থেকে যেন দোকানে না যায়। মা বলে যে কি ঘটনা, তোর বাবা দোকানে না গেলে তোর বাবা যে পর্যন্ত এত কষ্ট করে চাকরি বিক্রি করিয়া তারপরে পেনশনের টাকা দিয়া জীবনের সব কিছু দিয়ে এত বড় শপিং করলো, এত বড় দোকান করলো, এখন তোর বাবার দোকান থেকে না করো। মার দিকে টাকায় আছে ডাক দিয়া তো আজাইরা কাস্টমারের সাথে ফেসাল পারে, 500 টাকা একত্রিত করে বলতে পারে না, হাত কাটে দোকান থেকে দিয়ে, দোকান থেকে রিটায়ার। এখন 24 ঘন্টা বুড়ির লোকে পারে ফেসাল। বুড়ি দেখলো যে আমার কাছ থেকে রিটায়ার করা দরকার, কি করা? 11টা বাজবার আগে বুড়ি পাঞ্জাবির হাতে রেখো, চুল দিয়ে পয়লা মসজিদে যাও, জোহরের নামাজের টাইম। জোহরের নামাজ পড়ে আইসা বাড়িতে কোন রকম খাওয়া দাওয়া করছে, আর এটা 3টার সময় বুড়ি ডাক দিবে, তাড়াতাড়ি মসজিদে যাও, আসরের নামাজ। বুড়ি এখন বুড়ির থেকে রিটায়ার করছে, নামাজে পাঠায়, আর ইমাম সাহেবের বাজে 12টা, সকালে একবার ইমাম দেয়, বিকালে একবার ইমাম দেয়, কথা কয় না? এই সবেরই ত্যাগ করে মসজিদের আগের কাতার দখল। আমি আবার মসজিদে জুমার নামাজ পড়াইতে যাইয়া বয়ালের ভিতরে বললাম, সামনের কাতার যারা মহল্লার বড় বড় শেডগুলি দখল করে রেখেছেন, আমি যদি আপনাদের একজন করে এখন আত্মাইয়া তো জিগাই, আমি কিন্তু আর জিগাই নাই। আমি যখন নামাজ পড়ে বাইরে আসতেছি, আমার সভাপতি আমার লোকে 60 টাকা রয়েছে, হুজুর আজকে মুসল্লিদের গামাইলেছ। আমি জিজ্ঞেস করি, কোন কি আপনি মুসল্লিদের কেমনি গামাইলাম? বলে উনি বাবা সেইভাবে আঙ্গুল লাড়া দিয়ে আপনি কইছিলেন, যদি আপনি হেতু জিগাইতেন তাহলে কয়জনে বাড়ত? আমাদের মুসল্লাই দাঁড়াইতে যেই দিন জাতি পড়তে হয় সেটা তুমি জানো না, আউযুবিল্লাহ বিসমিল্লাহ তুমি সংক্ষিপ্ত পড়তে পারো না, সূরা ফাতিহা তুমি পড়তে পারো না, তাসবিহ তালিল তুমি সই করে পড়তে পারো না, দয়া করে দয়া মাসরা তোমার জান নাই, তুমি সই তুমি পড়তে পারো না। আর তোমার মতো ব্যক্তি সবকিছু থেকে রিটায়ার হইয়া মসজিদে যায় যদি কপালে টিউমার বানায় ফেলাও, 2 পয়সার কোনো লাভ নাই।
এই জন্য আমার দেশের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আজকে আমার শিক্ষার কোনো ব্যবস্থা জি এই যে কথাটা এখন আমি আপনাদের জিজ্ঞেস করছি রাগঘাত ওই জায়গায় উঠে আমি আপনাদের জিজ্ঞেস করছি আপনারা বলতেছেন নাই নাই যে আপনাদের ছেলেগুলা কি সব মাদ্রাসাই করেন স্কুলে আছে স্কুলে যদি তাকে এই চিল্লান্ডা আমি জুনায়েদ আল হাবিব কেন চিল্লাবো আপনি কেন চিল্লাবেন না আপনাদের যাদের সন্তান কেজি কিন্ডারগার্টেন প্রাইমারি হাই স্কুলে পড়ে আজকের থেকে আপনারা সেই চিল্লানি দেবেন আমার সন্তান স্কুলে পড়বে সেখান থেকে পাক পবিত্র শিক্ষার ব্যবস্থা করতে হবে বাংলাদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটির সব জায়গায় ইসলাম শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে রাজি থাকলে হাতটা উঠে দেখান তো দেখি আল্লাহ কবুল করুক সকলে বলেন আমিন আপনার সন্তান স্কুলে পড়বে আপনি তাকে যাচাই করবেন আমার সন্তান স্কুলে পড়ে উযু শিখতেছে কিনা তায়াম্মুম শিখতেছে কিনা গোসলের ফরজ জানতেছে কিনা গোসলের তরিকা জানতেছে কিনা সূরা কেরাত শিখতেছে কিনা পাঁচ ওয়াক্ত নামাজ শিখতেছে কিনা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ার পরও আপনার সন্তান মুসলমান থাকবে সন্তানকে মুসলমান বানাইয়া দুনিয়া থেকে দেখতে চাই আল্লাহ কবুল করুন সবাই বলেন আমিন সবাই বলেন আমিন আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال تعالى إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي وقال عليه الصلاة والسلام الجهاد ماضٍ إلى يوم القيامة وقال عليه الصلاة والسلام من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام بزرگان محترم حضرات علماء کرام সমবেত ব্রাদারান ইসলাম দীর্ঘ সময় দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামের জবান থেকে বর্তমান সময়ের সময় উপযোগী ভবিষ্যৎ জিন্দেগীর করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা আপনারা শ্রবণ করেছেন। আমি আজকে অনেকটা জায়গায় এসে দাঁড়িয়েছি, আপনাদের এই পাশেই শুয়ে আছেন আমাদের জেলের সাথী মৌলানা ইকবাল রহমতুল্লাহ আলাইহি। যাকে নির্যাতন করে চিকিৎসার অভাবে জেলখানার ভিতরে তাকে হত্যা করা হয়েছে।
আল্লাহ পাক তাকে পরিপূর্ণ শাহাদাতের মর্যাদা দান করুন। এই দেশে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য দেশ জাতীয় মুসলমানদের রাহবর আল্লাহ পাক তার নসলের মধ্যে সৃষ্টি করুন। আমিন। দ্বিতীয় নম্বর, যাদের নাম নিয়ে আমরা বেঁচে আছি, যাদের কথা স্মরণ করে আজকে ওয়াজ করি, যাদের স্নেহে ধন্য হয়েছি, তাদের মধ্যে একজন আপনাদের এলাকার এককালে বাংলাদেশের শ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন মুজাহিদে বিল্লাহ হযরত মাওলানা আব্দুল গফফার রাহমাতুল্লাহি আলাইহি, তিনি আপনাদের এলাকার মানুষ। বেশ স্বাধীনের পর আমি যখন নিজাম পড়ি তখন ওনার সাথে আবার পড়েছি। আমার আব্বা ওনার সাথে খুব সম্পর্ক ছিল, ওনাকে দাওয়াত করেছিলেন আমাদের বাড়ির মাহফিলে। সম্ভবত সময়টা ৭৬-৭৭ সম্ভব। এক বছর দাওয়াত করলেন, উনি যাইতে পারে নাই। পরের বছর দাওয়াত করে এক সপ্তাহ আমার আব্বা আব্দুল গফফার রাহমাতুল্লাহ আলাইহির সাথে ছিলেন। এক সপ্তাহ পরে আমার আব্বা হযরত আব্দুল গফফার সাহেবকে নিয়ে গিয়েছিলেন। আমাদের বাড়িতে উনি ছিলেন এক রাত্র। তখন আমি মিজান কিতাব পড়ি, তখন ওনার সাথে আমার সম্পর্ক। আমার আব্বা বলছিলেন যে মাওলানা আব্দুল গফফার সাহেবের বাড়িতে তাল গাছের নৌকা দিয়ে গেছে, আমি কিন্তু এখন গাড়ি নিয়ে আসছি। হযরত মাওলানা আব্দুল গফফার সাহেব অন্তর থেকে মহব্বত করতেন। হযরত হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি যখন ছিলেন তখন খেলাফত আন্দোলন অফিসে ছিলাম পিল্লার মোড়ে। মাওলানা আব্দুল গফফার রাহমাতুল্লাহি আলাইহি ওই পিল্লার মোড় বাজারে বাজার করতে যাইতেন। খেলাফত আন্দোলন অফিসের দরজার সামনে দাঁড়ায়া, জুনায়েদ আসত রে, দৌড় দিয়ে বেরিয়ে আসতো, আয় বেটা, আয় বেটা। তো বাজারে এমন একটা ডুলা ছিল, লোকটা যেমন বড় ছিল কলিজাটাও খুব বড়। আল্লাহকে সারা কাউকে জীবনে বই করে না। বড়টা ডুলা ছিল, ডুলাটা আমি হাতে দিতাম, পিলার মধ্যে থেকে হাতে হাতে বাজার পর্যন্ত যাইতাম। বাজারে যায় বড় কোনো মাছ টাছ ভালো কিছু করেছে, ডুলাটা আগে দিতেন, যে বোঝাই বেটা ওঠাও। এরপর পকেট থেকে টাকা কত দিতাম, ওইভাবে বাজার করতেন। এরপরে রিক্সার মধ্যে উঠে আর পিলার অফিসের সামনে আমার নামাইতেন আর কইতেন, জোহরের নামাজ পড়ে আয় পড়বে, জোহরের নামাজ পড়বে আয় পড়বে বেটা। তাই এরকম জীবনের নামাজে পড়ে যাইতাম, একসাথে বসে খানা খেতাম। আল্লাহ পাক তাদেরকে জান্নাতের আলা মুকাম দান করুন। আমিন। আমার হুজুর আজকে পহেলা বৈশাখ, পহেলা বৈশাখ কামনার ভোট বলে আজকাল যারা জমা হয়েছেন তারা স্লোগান দিয়েছে অপসংস্কৃতি বাংলাদেশ থেকে বিদায় করা হবে। অপসংস্কৃতি বাংলাদেশ থেকে বিদায় করা হবে। তোমরা অপসংস্কৃতি বলতে কোনটাকে বুঝেছ?
তোমরা যেটা করেছ সেটা কি? কোথায় যাচ্ছে? হাজার হাজার মানুষ আজকে সেখানে সাজগোজ করে পুরুষ মহিলা একত্রিত হয়ে সেখানে জমায়েত হয়ে যা করেছেন তা দেখলে মনে হয় না যেটা কোনো মুসলমানের দেশ। আমার দেশের মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে যুবক যুবতীদেরকে তোমরা কোথায় নিয়ে যাইতে চাচ্ছ? আজকে যারা বাঘ ভাল্লুকের মুখোশ পরেছেন তারাই জাতিকে বুঝাইতে চাচ্ছেন আগামী 1 বছর তোমাদের সাথে আমরা বাঘের আচরণ করব, তোমাদের সাথে আমরা স্পিকারের আচরণ করব, কুকুরের আচরণ করব। আমার বন্ধুগণ, দেশটা কিন্তু দ্বিজাতিদের নয়, দেশ হিন্দুদের দেশ নয়, এটা মুসলমানের দেশ। কার দেশ? মুসলমানের দেশ। দেশের জন্য রক্ত আমরা দিচ্ছি। ইংরেজের বিরুদ্ধে 200 বছর লড়াই করে এই দেশকে স্বাধীন আমরা করেছি। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে সর্বপ্রথম দেশটা স্বাধীন হয়েছে পূর্ব পাকিস্তান। পূর্ব পাকিস্তান হয়েছিল, আমরা পাকিস্তানের অংশ হয়েছিলাম, মেজরিটি মুসলমান। পশ্চিম পাকিস্তানিরা যখন আমাদের উপরে অত্যাচার অবিচার করেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরে পশ্চিম পাকিস্তানিরা যখন ক্ষমতা কুক্ষিগত করে রেখেছেন, গণতন্ত্রকে যখন কবর দিয়েছে, 7.5 কোটি বাঙালি বঙ্গবন্ধুর নেতৃত্বে অস্ত্র ধরে 9 মাস লড়াই করে দেশ স্বাধীন করেছে। আজকে পরিষ্কার বলতে চাই, যে যা মনে করবেন 100 বার মনে করেন, করবেন, আপত্তি নেই। যদি আমরা পূর্ব পাকিস্তান না হতাম, 9 মাস কেন 9 বছর যুদ্ধ করে দেশ স্বাধীন করা যেত না। তাকে দেখেন কাশ্মীরের দিকে 70 বছর যাবৎ লড়াই করছে, ত্রিপুরা স্বাধীনতা আন্দোলন করছে, আসাম স্বাধীনতা আন্দোলন করছে, 70 বছর লড়াই করে স্বাধীনতা অর্জন করতে পারে না। আমরাও পারতাম না। যদি আমরা মুসলিম মেজরিটি হওয়ার কারণে যদি পূর্ব পাকিস্তান না হতাম, তাহলে দেশটা কার? আস্তে করে মানুষ শুনলে সরব, দেশটা মুসলমানের দেশ। সুতরাং এই দেশে হিন্দুয়ানি সংস্কৃতি চলবে না, এদেশে চললে মুসলমানেরটা চলবে। ইসলাম যে সংস্কৃতি, ইসলাম যে কৃষ্টি কালচারকে সমর্থন করে না, এটা বাংলার বাড়িতে চলবে না। যেটা মুসলমান ইসলাম সমর্থন করে সেটাই চলবে, কিনা বলেন? ও আমার ভাইরা, আমরা বিশ্ব নবীর উম্মত। কার উম্মত? বিশ্ব নবীর উম্মত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রওজা শরীফ থেকে বলছে, সোনারগাঁর এই মানুষটা আমার উম্মত। ওয়াজ কিন্তু কিছু আপনারা করবেন, কিছু আমি করবো। সবকিছু যদি আমি করি তাহলে বিপদ আছে সামনে, এই জন্য আমি সব কথা কই না। 19 মাসটা খেয়েছি, কারণ সব কথা কইলে উপায় আছে। যেন এখন থেকে কিছু আপনাদের দিয়ে কয়, কিছু আমি কই, কারণ সামনে যদি আবার যাইতে হবে আপনারা সুবিধা আসতেছে। সুতরাং বিশ্বনবী মদিনার থেকে বলছে, আমার উম্মত। ঠিকানা কোথায়? জান্নাত। ঠিকানা কোথায়? জান্নাত। রাসূল বলছেন উম্মত না, আস্তে করে। লোকটা যদি চেয়ারম্যান হয়, এমপি, মন্ত্রী,
প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, পৃথিবী বিখ্যাত, সম্পদের অভাব নাই, খুব জ্ঞানী। কোথায় ঠিকানা? রাসূল বলছে উম্মত না। কোথায় ঠিকানা? এখন আপনারা যারা এখানে বসেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত চান তো? আমার নবীর সুপারিশ চান কারা কারা হাত উঠান দেখি। আমরা সবাই নবীর সুপারিশ চাই, ঠিক না ঠিক? আমরা যে নবীর সুপারিশ চাই, আমরা রাসূল থেকে কতদিন পরে জন্মগ্রহণ করেছি? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেখছি তো? দেখি নাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জাতির কাছে সৃষ্টি হয়েছিলেন, জন্মগ্রহণ করেছিলেন, ওই সৌদি আরবের মানুষের চেহারার মতো কি আমাদের চেহারা? ওই দেশের মানুষের চেহারার সাথে আমাদের চেহারার মিল আছে? ব্যবধানটা 1450 বছর। আর মাইলের দিক দিয়ে কত মাইল? হাজার মাইল, 5,000। এত লম্বা ডিস্টেন্স, তারপরও আমরা এখানে বসে নবীর সুপারিশ চাই, কামনা করি, ঠিক না ঠিক? এবার আমি জিজ্ঞেস করতে চাই, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন না? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজ পর্যন্ত কোনোদিন খানা খাওয়াইছেন? নাস্তা, চা খাওয়াইছেন? গোসল করাইছেন? মাথায় হাত দিয়ে আদর করছেন? আঙ্গুলে দরে দরে করে দিয়ে হাঁটাইছেন? কোনোদিন ঘুম পাড়াইছেন? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত সোনার গায়ে বসে 1450 বছর পরে হাজার মাইল দূরে সেই জায়গার মধ্যে বসে রাসূলের বংশের সাথে, রাসূলের এলাকার মানুষের সাথে চেহারার মিল নাই, স্বাস্থ্যের মিল নাই, ভাষার মিল নাই, কথার মিল নাই, আচরণের মিল নাই। তারপরে এতদিন পরে জন্মগ্রহণ করে রাসূলের সুপারিশ চান। আমার নবীর আপন চাচা, বাপের আপন ভাই, নাম আবু তালেব। কি নাম? এবার জিজ্ঞেস করতে চাই, আবু তালেবের আঙ্গুলে ধরে রাসূল হাঁটছে কিনা? আবু তালেব রাসূলকে গোসল করাইছে কিনা? আবু তালেব রাসূলকে ঘুম পাড়াইছে কিনা? আবু তালেব রাসূলকে খানা খাওয়াইছে কিনা? আবু তালেব রাসূলকে নাস্তা খাওয়াইছে কিনা? তাহলে আবু তালেব এমন কোনো কাজ নাই যেটা রাসূলের সঙ্গে তার হয় নাই। রাসূলকে গোসল করাইছেন, খানা খাওয়াইছেন, নাস্তা খাওয়াইছেন, আঙ্গুলে ধরে ধরে হাঁটাইছেন, মাথায় হাত দিয়ে যে কতবার আদর করছেন তার ঠিক নাই। রাসূলের জামা কাপড় পরাই দিয়েছেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে দিয়েছেন। সে আবু তালেব আমার নবীর আপন চাচা, জান্নাতে যাইব তো? যাবে না? ব্লাড কানেকশন, আপন চাচা যাবে জান্নাতে? যাবে? জান্নাতে যাবে না। আচ্ছা, আমার নবী আপন চাচা, আপনি যে হাত উঠাইলেন রাসূলের সুপারিশ চান, তাই আপনি এতদিন পরে জন্মগ্রহণ করে, বাংলাদেশে জন্মগ্রহণ করে, আপনি এখন রাসূলের সুপারিশ চান, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়ার জন্য আপনি আগ্রহী। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তোমার হাবিবের সুপারিশ নসিব কইল। তাই হুজুরের আপন চাচা, হুজুর কি চাচারে তৈয়া আপনার সুপারিশ করবো? চাচাকে সুপারিশ করতে পারবে? কেন? ব্লাডের কানেকশন আছে, উম্মতের কানেকশন নাই। সহজ বাংলা, ব্লাডের কানেকশন আছে, উম্মতের কানেকশন নাই। ও আমার ভাইরা, বংশের কানেকশন আছে, উম্মতের কানেকশন নাই। উম্মতের কানেকশন যদি হইতো তাহলে 1400 বছর পরে কেন হাজার বছর পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবে। কিন্তু ব্লাডের কানেকশন আছে, উম্মতের কানেকশন নাই। ঠিকানা আপন চাচা জাহান্নামে যাবে। আরেকজন ব্যক্তি দেখতে শুনতে আমাদের দেশে বলে, কালা তো কালা, যাইবা সালা। আমাদের শোনাটা কি করে আমি জানি না, আমাদের দেশে বলে কালা তো কালা, যাইবা সালা। আপনার যদি বিশ্বাস না হয়, যাইবেন গুলশান যাই, যদি আফ্রিকান এম্বাসির কাছে নিয়ে যান, মধ্যে যে একদিকে বের হয়, বাদ দিলাম যদি হজ উমরায় কোনো সময় যান, তাইলে মক্কা মদিনায় যারা হজ উমরা করতে আফ্রিকার থেকে আসছে তাদেরকে যদি দেখেন, দেখলে মনে হবে আল্লাহ যে বানাইছে কোনো দায়স নেই, কিছু দেওয়া যায় না। এদের পায়ের জুতা আমাদের দেশের কোন কোম্পানি তৈরি করে না, এদের গায়ের গিঞ্জি আমাদের দেশের কোন কোম্পানি তৈরি করে না। দেখলে মনে হবে আল্লাহ বোধহয় এত কালা বানায়নি, কিছু কালি খেয়েছি। আমাদের দেশে একটা কথা বলে, আবার যদি কোনো মানুষ যদি কালো হয়, তাইলে মানুষের দিকে মানুষের কালো হইলে কি রক্সেরা ভালো,
ফিস কাটিংটা ভালো আছে। আরে হায় হায়, হযরত বেলালের ফিস কাটিংও ভালো না, গাল দিয়ে উষা উষা, ঠুক দিয়ে মোটা, নাকেরও সেন্টার ঠিক নেই। আবার আমাদের এই যে মন আনোয়ারের মতো আর তার বাবার মতো বক্তৃতাও জানেন না, খুব কথা কয়। পরামর্শ দিয়েছেন, হুজুর মসজিদ বড় হয়েছে, মুসল্লির সংখ্যা বাড়ছে, আশেপাশে মুসলমানদের সংখ্যা বাড়ছে, এখন আজানের আওয়াজটা আরো বড় হইতে হবে, আজানটা আরো শ্রুতিমধুর হইতে হবে, আজান আরো সুন্দর হতে হবে। এখন আমাদের মধ্যে কত মানুষ আছে যাদের গলার আওয়াজ খুব ভালো, আজানের আওয়াজ খুব বড়, এবং একজন লোক থেকে নতুন মুয়াজ্জিন নিয়োগ করা হোক, হযরত বেলালকে মুয়াজ্জিন থেকে বাদ দিয়া রাসূলকে সবাই পরামর্শ দিয়েছেন। হুজুর বলেন ঠিক আছে, সবাই যার মত যদি মত হয়, আর আমার দেখার যদি কি হবে, আমিও তোমাদের সাথে একমত। পরামর্শ করে রাসূল তো কাজ করতেন, উহি প্রাপ্ত যিনি, উহি যার কাছে আসতো, আল্লাহর হুকুম যার কাছে আসতো, তিনিও কিন্তু পরামর্শ ছাড়া কাজ করে নাই। রাসূল পরামর্শ করছে, পরামর্শ করে নতুন মুয়াজ্জিনকে দায়িত্ব দিছে, শেষ রাত্রে নতুন মুয়াজ্জিন আজান দিছে, সারা মদিনাতে আজানের আওয়াজ ছড়ায় পড়ছে, মুসল্লিরা খুশিতে সবাই মসজিদে আইসা নামাজের জন্য অপেক্ষা করছেন। দীর্ঘ সময় হয়ে যাচ্ছে, নামাজের টাইম হয় না। তখনকার সময় যারা মুসল্লি ছিল, আমার মনে হয় কেউ কেউ ভাবতেছিল নতুন মুয়াজ্জিন তো টাইমে আন্দাজ পাইছে না। এমন সময় জিবরাইল আমিন এসে আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করেছেন, ও আল্লাহর হাবিব, আজকে মসজিদে নববীতে যে আযান হলো না, সকালে নাস্তার পরে কইলে হইব, কেন কামা খায় না? আজকে যে মসজিদে নববীতে আযান হলো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি ওই জায়গায় থাকতাম, জিবরাইলকে কইতাম, তুমি মনে হয় সেটাই আসলা, তোমার মনে হয় ঘুম আজকে চাপ ছিল, নাইলে আজকে আজানের আওয়াজ যে এত সুন্দর আওয়াজে আজান হয়েছে, আজানের আওয়াজ সমস্ত মদিনায় ছড়িয়ে পড়ছে, দেখো না মুসল্লিরা মসজিদের মধ্যে কিভাবে আসে, তুমি আসলা করো। আজকে আজান হচ্ছে বড় সুন্দর আজান, আজানের সুরে দেখো না সমস্ত মুসল্লিরা মসজিদের মধ্যে আমাদের জন্য, জামাতের জন্য অপেক্ষা করতেছে। জিবরাইল এবং কবির আমার সঙ্গে বইলা তো লাভ নাই, আমি কিন্তু আসি আমি, আমারে বাড়াইছে। আল্লাহ রাব্বুল আলামিন জানতে চাইছে, আজকে যে মসজিদে নববীতে আযান দিল না, নিশ্চয়ই বেলাল আযান দেবে। যতক্ষণ পর্যন্ত বেলাল আযান দেবে না, ততক্ষণ বাইতুল মামুরে আযানের আওয়াজ পৌঁছবে না। উম্মতের কানেকশন কিসের? আজকে কিসের কানেকশন? উম্মতের কানেকশন। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন মেরাজে, জান্নাতের ভিতরে হাঁটতেছে, দেখে হুজুরের আগে আগে কার পায়ের তালি শোনা যায়। আল্লাহু আকবার। রাসূল যেন মগ্ন হয়ে দেখে, এটা কি আমার বেলালের পায়ের তালি। কাউকে বইলে আসলাম না, কাউকে জানাই আসলাম না, আমার কাছে জিবরাইল আমিন গেছে, আমার ঘুম থেকে উঠে নিয়ে আসছে, কাউকে তো বইলে আসতে পারিনি। আরে দরজাটা লাগে এবার কত, তো কাউকে বইলে আসি নাই, বেলাল কেমনি আমার আগে আগে আইলো। একটা ওয়াজ মনে হয় আপনারা বিভিন্ন জায়গায় শুনছেন, যাকে যেখানে দাফন করা হবে হাসরের ময়দানে সেই জায়গা থেকে উঠবে। হযরত বেলালকে দাফন করা হয়েছে দামেস্কে, আমার রাসূল হলো মদিনায়। আমার রাসূল বলেছেন, আমি যেখান থেকে উঠবো, অর্থাৎ আমি রওজা শরীফ থেকে উঠবো, আর আমার পায়ের কাছ থেকে বেলাল উঠবে। হাসরের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, আইনা ইয়া বেলাল, আমার বেলাল কোথায়? আইনা ইয়া বেলাল। হযরত বেলাল যখন লাব্বাইক বলবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বেলাল, মুষ্টিময় কিছু মানুষ তোমার আযানের আওয়াজ শুনেছে, মদিনাবাসী সারা বাহিরের কোনো মানুষ আযানের আওয়াজ শোনে নাই। আল্লাহ আওয়াজ করতে যায় তুমি কত নির্যাতিত হয়েছো, আল্লাহর নাম নিতে যায় কত নির্যাতিত হয়েছো। আজকে হাসরের কঠিন ময়দানে তামাম পৃথিবীর সমস্ত মানুষ যেখানে উপস্থিত, সেখানে আল্লাহু আকবারের আযান দিয়া তামাম হাসরবাসীকে তুমি শোনায়া দাও।
হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাসরের ময়দানে জান্নাতে যাওয়ার জন্য আমার জন্য আল্লাহ পাক জান্নাতি সোয়ারির ব্যবস্থা করবেন। তো সোয়ারিটা কেমন হবে আমি আপনাদের সামনে বিস্তারিত বর্ণনা দিয়ে বুঝাইতে পারবো না। আল্লাহর হাবিব জান্নাতে যাবেন যেই সোয়ারির উপর আরোহণ করে। এখন এই সোয়ারির লাগামটা ধরার জন্য হযরত আবু বকর সিদ্দিক মনে মনে ভাবছে যে লাগামটা যদি আমার হাতে থাকতো, হযরত উমর তো এটা তো দেখিয়ে নিয়ে আমার কাছে দিব। হযরত উসমান তো দুইটা মেয়ে যার বিয়ে করলাম, লাগাম আমার হাতে না দিয়ে যাই করবো। এক একজন এক টাকা না 500 টাকা, কথা বুঝেন এই কারবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন আজকে আল্লাহর হাবিবের উটের হাবিবের জান্নাতি সোয়ারির লাগাম হযরত বেলালের হাতে পাইবে। কিসের কানেকশন? উম্মত হও, উম্মত উম্মত জান্নাত, উম্মত জান্নাত। উম্মতের কানেকশন লাগাও, ঠিকানা কোথায়? ঠিকানা কোথায়? জান্নাত। সুতরাং উম্মতের কানেকশন লাগাইতে হবে। এই জন্য 3.5 হাত ভরির থেকে শুরু করে তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমার পরিবার, তোমার ব্যবসা, তোমার হাঁটা, তোমার বসা, তোমার ঘুম, তোমার খাবার, তোমার চলাফেরা, তোমার সভ্যতা, তোমার সংস্কৃতি, তোমার ক্ষেত খামার, তোমার ব্যবসা বাণিজ্য, তোমার দোকানপাট, তোমার সরকারি বাধ্যরি, তোমার মেম্বারি চেয়ারম্যানি, তোমার রাষ্ট্র পরিচালনা। তুমি যদি মুসলমান হয়ে থাকো, আইডি কার্ডে মুসলমান লেখা থাকলেই চলবে না, তোমার যাবতীয় সব কাজ হতে হবে নবীর বিধান অনুযায়ী। বাহিরে করলেই দাঁড়া। এখন যদি কেউ স্লোগান দিয়ে বলে হ্যাঁ ধর্ম সনাতন উৎসব সবার, আমি সাথে সাথে স্লোগান দিতে চাই ধর্ম যার উৎসবতার, ধর্ম যার। তাকে দেখবেন কেউ যদি এখন কথা না কর্মণ করবেন হে অন্য দলের লোক। ধর্ম যার উৎসবতার, ধর্ম যার উৎসবতার। সুতরাং আমার ধর্ম ইসলাম, আমি মুসলমান। বলেন বলেন বলেন, আমার ধর্ম ইসলাম, আমি মুসলমান। আমার ইসলাম যেটাকে সমর্থন করে না সেটা আমি করবো না, করতে পারবো না। কিনা বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, বিশ্ব নবীর উম্মত। হযরত মুসা আলাইহিস সালামের কাছে তাওরীত কিতাব নাযিল হয়েছে। মুসা আলাইহিস সালাম দেখেন তাওরীত কিতাবের মধ্যে লেখা আছে এমন একটা উম্মত পৃথিবীতে আসবে যেই উম্মত নেক কাজ করব একটা সওয়াবের বেলা 10টা। আমরা একে কত? 10। জি 10, একে 10। হযরত মুসা আলাইহিস সালাম ডাকে আল্লাহ এই উম্মতটা তুমি আমাকে দেওয়া। আল্লাহ কইরা আখির নবী বিশ্ব নবী আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছি। হযরত মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ আমি যে তোমার সাথে পবিত্রের মধ্যে এসে কথাবার্তা বলি, আমার তুমি কালিমুল্লাহ বানাইছো, এরকম কথা কি জীবনে তুমি কারোর সাথে কইবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসা এক নম্বরে যাই না, তুমি আমার সাথে কথা বলতেছো, আমি কই আর তুমি কই। মুসা আলাইহিস সালাম মনে করছে আল্লাহ তো পাহাড়ের উপরে আর মুসা আলাইহিস সালাম পাহাড়ের নিচে। আল্লাহ কোন এত কাছে না, এত কাছে না। 7 আসমান পাড়ি দিয়ে বাইতুল মামুর, এরপর হলো আমার সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা পার হইয়া আমার আরশের 70,000 পর্দার ভিতর থেকে তোমার সাথে কথা বলি। 70,000 পর্দার ভিতর থেকে তোমার সাথে কথা বলি, আর তুমি এখান থেকে আমার সঙ্গে আমার উত্তর দাও, আমার সাথে কথা বলো। জেনে রাখো এবং একটা উম্মত পৃথিবীতে আসবে যেই উম্মতের সঙ্গে আমি আল্লাহ কথা বলবো, ডাইরেক্ট কোনো পর্দা নাই, ডাইরেক্ট কোনো পর্দা নাই। আল্লাহ আকবার বলে যখন নামাজে দাঁড়ায় যাবে আমি আর উম্মত, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই বান্দা যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় যায় তখন বান্দার মধ্যে আল্লাহর মধ্যে কোনো পার্টিশন নেই, আল্লাহু আকবার, ডাইরেক্ট ডাইরেক্ট ডাইরেক্ট। দৈনিক 5 বার আল্লাহর দরবারে হাজির। কয়বার? 5 বার। দৈনিক 5 বার আল্লাহর দরবারে হাজির। তুমি হাজির হইবা, আল্লাহ তোমার মধ্যে কোনো পর্দা নেই। এখন আমরা মুসলমান, নামাজ ছাড়া মুসলমান।
মুসলমান হইতে নামাজ লাগে না তো? আপনাদের সোনার গায়ে কইছি যে মুসলমান। আমাদের ব্রাহ্মণবাড়ি, আমার দেশের বাড়ি ব্রাহ্মণবাড়ি, আর থাকি 40 বছর যাবত ঢাকা। এই ঢাকায় ঠাইকেও আমি জিরাত বুঝছি, আর আমার ব্রাহ্মণবাড়িয়া থেকে করে একদম শুরু সময় মক্তবে পইরা, আর ব্রাহ্মণবাড়িয়া জামি ইউনুসে মাদ্রাসায় পড়ছি, ওখানে পইরা আমাদের এলাকায় ভাবছি যে মুসলমান। আপনাদের সোনার গাছটা আমি জানি না। আমাদের এলাকায় ভাবছি যে মুসলমান, কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত। আপনাদের এখানে কয় না? জি, সোনার গায়েও 5টা যে মুসলমান। এই 5টার ভিতরে নামাজ নাই তো? জি, তাই এবার আপনাদের কাছে জানতে চাই, ওয়াজটা আপনারা করবেন, মুসলমান হইতে নামাজ কিসে যারা বই সারা কথা কয় না? আমি যদি মুসলমান দাবি করি তাইলে নামাজ লাগবে কিনা বলেন? নামাজ লাগবে। এখন হঠাৎ করে একটা কথা মনে ছিল, বলবো? হযরত হাফিজ হুজুরের নাম শুনছেন তো? হাফিজ হুজুর রহমাতুল্লাহর সাথে আপনাদের এলাকায় আমি আইছি পালকি দিয়ে। ভাই তো আইসি, আমিও দেখছি। এই হুজুর, যে হুজুরের পালকি দিয়ে নিয়ে আসছে, পালকি তলে তো নিচে দিছে আমরা হাইটা ওই ওই যে নদীর থেকে। আরে এখানে যে হুজুর খলিফা কি নাম জানি? হাতেম আলী সাহেব, দামাত বরকাত হোক, ওনাদের বাড়িতে আইসা হাফিজ হুজুর পালকি দিয়া। হাফিজুদের এখানে যখন ছিলাম তখন অনেক ধরনের লোক দেখতাম। আমি যদি এখন যতটুকু বুঝি, তখন যদি বুঝতাম একটা রসালাম হযরত আব্দুল গফফার সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তো হাফিজুদের ইন্তেকাল পরে আমি দেখছি কবরের কিনারে যায়, সেটা কবরের মধ্যে ঘুরে বসে, কবরের মধ্যে ঘুরে কান। হযরত আব্দুল গফফার সাহেব হযরত হাফিজুদের খলিফা, হযরত মাওলানা শাইখ আলী সালাম আইজুল হক সাহেব হাফিজুদের খাস ছাত্র ছিলেন। তারা খাস ছাত্র। হযরত হাফিজ হুজুর রহমাতুল্লাহর সময় অনেক ধরনের কিছু মধ্যম ব্যক্তি হাফিজুদের কাছে কাছে থেকে দেখতাম। একটা লোক আসতো, ওই যেন থাকতো, কই কি করতো জানি না, কই খাইতো, কই থাকতো, একদম কাবলি পোশাক পরতো সাদা, লোকটার চুল দাড়িও সাদা, চেহারাও সাদা। দেখছে কিনা জানি না, এরকম সবকিছু সাদা। কান্দের মধ্যে একটা ব্যাগা লাগে, একটা ছোট্ট ছোট্ট বই, কয়েক পৃষ্ঠার বই। এইগুলি বাইতুল মুকাররমে ওই জোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে বাস বাইতুল মুকাররমে সিঁড়িতে যায় খালিত। আর ওই যে রেডিও টিভিতে যে গান পাওয়া, ওই গানগুলি রেডিও টিভির গান নকল করে 1-2টা গুলি করতো, ওই গানের সুরে একটা ইসলামিক গান বানাইছে, ভিডিও করতো। লোকজন তাকে গাও করে সেই জায়গায় খালিত। আমিও একদিন যাই দেখলাম আসরের পরে সবাই গাও করে খালিছে, আর হ্যাঁ সুন্দর সুরে খুব ওখানে গান করতেছে। প্রথম গানের আওয়াজ শুনে বুঝি কি ব্যাপার, বাইতুল মুকাররমের সিঁড়িতে খালি গান কর। আমার রেডিও টিভিতে যেমন সুর, এক সুরটাও তেমন। এরপরে ওটার পাল্টা ইসলামিক আরেকটা গান ওই সুরে করতো। একটা গান আমিও শুনছিলাম, আপনারা অনুমতি দিবেন? সে যে কেন কিছু ভালো লাগে না, এবার সপ্তাহে আমি মজা দেখাবো। গানগুলো শুনছেন এই দেখে ইসলামিক গান এদের সাথে সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো। যেজন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা, এবার আসুক কবরে তারে মজা দেখাবো।